ওষুধ কিনে খাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি রহমত দান করো। ভাই এটা কিসের উদ্দেশ্যে খাওয়া হচ্ছে? এই মিষ্টিটা নিয়ে আসছে হচ্ছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। এখানে আমরা এই ঘরটি উন্মুক্ত করে দেওয়ার পর উপস্থিত গ্রামবাসী যারা ছিল, যারা এই ঘরটি দেখার জন্য এসেছিল, তাদেরকে সবাইকে আমরা এই মিষ্টি মুখ করাইছি। আমাদের নিজস্ব অর্থায়ন, আমার বড় ভাইয়ের অর্থায়ন। তো অবশেষে আমরা একটু আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই যে আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা অনেক ভালো জায়গাতে আছি। আল্লাহ পাক আমাদের অনেক ভালো জায়গাতে রেখেছে। তো আমাদের বাড়ির আশেপাশে বা একটু দূরে যদি কোনো অসহায় ব্যক্তি থেকে থাকে, তাদের দিকে একটু নজর দিই। কারণ এই দুনিয়ার অর্থ আর সম্পদ দুনিয়াতেই থাকবে, শুধু আর আপনি আর আমি চলে যাবো এই পৃথিবীর মাঝে। তাই দুনিয়াতে মানুষের জন্য কিছু করে যান। ইনশাআল্লাহ নিচে ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি অসহায় মানুষ থেকে থাকে, ইনশাআল্লাহ আমাদেরকে খবর দিবেন। আমরা নিজে যে সেখানে ভিডিও করে ইনশাআল্লাহ ছেড়ে দেব। অবশ্যই আমাদের এই ভাই জানেনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিল। এখানে যখন আমরা ভিডিও করি, উন্মুক্ত যখন করে দিই এই বসবাসযোগ্য বাড়িটি, পৃথিবীর গায়ে প্রচন্ড জ্বর, উনি দাঁড়িয়ে থাকতে পারছেন। তাই আবারও সেই রেভিটের যোদ্ধার মা এই প্রীতমকে কিছু অর্থ দিল চিকিৎসা করার জন্য। এরকম মানবিক মানুষ আসলে খুব কম আছে। আপনি আপনার জায়গা থেকে একটু চেষ্টা করুন মহোদয়। যেটা বলতে চাচ্ছিলাম, আমার এই বড় ভাই সহ যারা রানীনগর প্রেস ক্লাবে দায়িত্বরত রয়েছেন, যারা কলম যোদ্ধা রয়েছেন, কলম সৈনিক রয়েছেন, এছাড়া আমার রানীনগর বাহিরে সারা দেশ সহ দেশের বাইরে যারা কলম যোদ্ধা রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অন্তরের গভীরস্থল থেকে ভালোবাসা জানাই। কারণ তারা কিন্তু অনেক সময় এই অসহায় পরিবারদের কথা তুলে ধরে। তাদের মাধ্যমেই কিন্তু আমি এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম। তাদেরকে আমার পক্ষ থেকে সবসময় ভালোবাসা। এই যে প্রীতম আমাদের মাঝে এসে গেছে, এই টাকাটাই প্রীতম নিজে হাতে, এই টাকা দিয়ে তুমি চিকিৎসা করবে বাবা, তুমি ওষুধ কিনে খাবে। ভালো থাকবে, লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার যেহেতু মা নেই, সবার সাথেই তুমি ভালো ব্যবহার করবে। এটাই থাকবে আমাদের পক্ষ থেকে তোমার জন্য। আজকে